আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মোলের ধারণা নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমাদেরকে মোল জিনিসটা কি এটা জানতে হবে। আমাদের প্রথম টপিকটা হচ্ছে মোল। এই মোল জিনিসটা কি? মোলটা হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এবার ধরো যে আমাদের কাছে লেখা আছে একটা এরকম H2O, এটাকে আমরা বলবো এটা হচ্ছে 1 মোল পানির অণু। বা বলা থাকলো যে জাস্ট O2, এটাকে আমরা বলবো 1 মোল অক্সিজেন। যদি এরকম থাকতো যে একের জায়গায় জাস্ট এরকম O2 লেখা থাকতো, সামনে 2 থাকা মানে আমরা বলতাম 2 মোল। ওকে, তার মানে সামনে কিছু নাই মানে সেটা হচ্ছে 1 মোল অণু। আর সামনে যদি নাম্বার থাকতো তাহলে সেটাকে আমরা বলবো 2 মোল বা 3 মোল, যে ভ্যালুটা থাকবে সে ভ্যালু অনুযায়ী আমরা বলবো। এটা আই হোপ বুঝতে পারছো। এবার এটা আমাদেরকে জানতে হবে 6.023 ইন্টু 10⁻23, এই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এক মোল পরিমাণ যে কোনো পদার্থে এই সংখ্যক অণু বা পরমাণু থাকে। যেমন আমি যদি বলি একটা কার্বন অণু, এটা কি সি হচ্ছে একটা কার্বন পরমাণু, সরি, এই কার্বন পরমাণুতে কি পরিমাণ বা কতগুলো পরমাণু আছে, জাস্ট একটা সি লিখছে, তার মানে এটা হচ্ছে 1 মোল। এই 1 মোলের মধ্যে পরমাণু আছে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু। এটা একটা আদর্শ নাম্বার যেটা ধরে নেওয়া হয় আর কি। তারপর যদি আমি বলি অণুর ক্ষেত্রে, অণুর কি নাম দিতে পারি, ধরো কার্বন ডাই অক্সাইড CO2, এটাও 1 মোল কার্বন ডাই অক্সাইড। যেহেতু সামনে কিছু নাই, সামনে যদি 2 থাকতো তাহলে বলতাম 2 মোল কার্বন ডাই অক্সাইড, বাট যেহেতু সামনে কিছু নাই জাস্ট CO2 দেওয়া, তার মানে এটা হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইড। 1 মোল কার্বন ডাই অক্সাইডে সেম 0.23 ইন্টু 10⁻23টা অণু আছে। ওকে, তার মানে যেটাই হোক, সেটা পরমাণু হোক বা অণু হোক, তার মধ্যে কতটা অণু বা পরমাণুর সংখ্যা থাকে সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। ওকে, এটা একটা আদর্শ মান যেটা ধরে নেওয়া হয় বা এটা আদর্শ মান হিসেবে ব্যবহার করা হয়। এই সংখ্যাটাকে বলা হয় হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এবার আমরা দেখব আণবিক ভর কিভাবে বের করে। আণবিক ভর নির্ণয়, ধরো তোমার কাছে একটা যৌগ দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড, তারপর বললাম পানি, আর এটা দিলাম হচ্ছে HCl। ওকে, তো এখন আমি এই যৌগের আণবিক ভরটা বের করতে চাচ্ছি। সেটা কিভাবে বের করব? এখানে কি কি আছে দেখো, একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে অক্সিজেন। কার্বন কয়টা আছে? জাস্ট সি দেওয়া, তার মানে একটা কার্বন। একটা কার্বনের ভর কত? আমরা যদি পর্যায় সারণীর অধ্যায়ে আমাদের পর্যায় সারণীটা চেক করি তাহলে দেখতে পারবো যে একটা কার্বনের ভর হচ্ছে 12 গ্রাম। প্লাস এখানে অক্সিজেন কয়টা আছে দেখো, O2 দেওয়া, তার মানে দুইটা অক্সিজেন। একটা অক্সিজেনের ভর যদি 16 হয়, দুইটা অক্সিজেনের জন্য আমরা 2 গুণ করে দিব, তাহলে আমরা পাচ্ছি 12 যোগ 16 ইন্টু 2, তাহলে হচ্ছে 32 ইকুয়াল 44 গ্রাম। 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কত গ্রাম? 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে 44 গ্রাম। ওকে, সেম ভাবে এবার এখানে দেখো, এখানে H2O দেওয়া, তাহলে H2 মানে তো আমরা বুঝতেছি হাইড্রোজেন আছে দুইটা। একটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, তাহলে দুইটা হাইড্রোজেন হচ্ছে 2, প্লাস একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে এখানে আমরা পাচ্ছি 18 গ্রাম। তার মানে 1 মোল পানির অণুর ভর হচ্ছে বা আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। এবার এদিকে দেখো, এটা হচ্ছে HCl, হাইড্রোজেনের ভর কত জানি আমরা 1, প্লাস ক্লোরিনের ভর হচ্ছে 35.5, যেহেতু একটা ক্লোরিন আছে তাই 35.5, তাহলে এটার ভরটা হচ্ছে 35.6 গ্রাম। এভাবে আমরা যে কোনো অণুর আণবিক ভর নির্ণয় করতে পারবো।
এবার এটাতে আমরা কয়েকটা ম্যাথ করার ট্রাই করি। ফার্স্ট আমরা লিখি একটি পানির অণুর ভর কত। একটি পানির অণুর ভর কত। তো ফার্স্টে আমরা যদি নর্মালি পানির অণুর ভরটা নির্ণয় করি, সেটা কত দেখলাম আমরা 18 গ্রাম। এখানে কতগুলা অণু আছে, কত সংখ্যক অণু আছে, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টি অণু, রাইট। তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারবো, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টা অণুর ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে একটি অণুর ভর হবে 18 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা ভ্যালুটা পাবো 0.99 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এবার আমরা আরেকটা কোশ্চেন দেখব। এক গ্রাম H2SO4 কতটি অণু আছে। এখন আগে আমাকে কি করতে হবে, এই H2SO4 এর ভরটা বের করতে হবে। H2SO4 মানে হাইড্রোজেন আছে দুইটা, তাহলে দুইটা হাইড্রোজেনের ভর কত হবে 2, প্লাস একটা সালফারের ভর হচ্ছে 32, প্লাস 4টা অক্সিজেন, তাহলে 4 ইন্টু 16, তার মানে 2 প্লাস 32 প্লাস 48, পুরোটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 98 গ্রাম। এবার দেখো 98 গ্রাম H2SO4 মানে অণু কয়টা বলো তো, 6.023 ইন্টু 10⁻23টা অণু। যেটাই থাকুক, এক মোল থাকলেই সেটার মধ্যে আমরা 6.023 ইন্টু 10⁻23 অণু লিখবো বা লিখতে পারবো। তাহলে 98 গ্রামের মধ্যে যদি 6.023 ইন্টু 10⁻23টা অণু থাকে, তাহলে 1 গ্রাম H2SO4 কতটা অণু থাকবে। আমরা জাস্ট 6.023 ইন্টু 10⁻23 থেকে 98 ডিভাইড করে দেবো। 98 যদি ডিভাইড করি তাহলে আমরা ভ্যালুটা পাচ্ছি 6.14 ইন্টু 10⁻21টি অণু। এবার আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন জিনিসটা কি, যে এক মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে সেটাকে আমরা ওই গ্যাসের মোলার আয়তন বলবো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডল চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ অবস্থা বলে। প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের, এটা আমাদের মনে রাখতে হবে যে প্রমাণ অবস্থা মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1 atm চাপ, এতে কোনো একটা গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা সবসময় মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। এবার আমরা এটা রিলেটেড কিছু ফর্মুলা জানবো। একটা হচ্ছে N equal W by M, N equal V divided by 22.4, again N equal N divided by 6.023 into 10⁻23। এখন এখানে W জিনিসটা কি, Wটা হচ্ছে গ্রাম এককে ভর, M হচ্ছে অণুর সংখ্যা বা আণবিক ভর। তার মানে আমরা কোনো একটা বস্তুর বা কোনো একটা স্পেসিফিক পরমাণুর
ভরকে যদি আমি আণবিক ভর দিয়ে ডিভাইড করি তাহলে আমি সেটার মোল সংখ্যাটা পাবো। এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে মোল সংখ্যা। আবার কোনো একটা নির্দিষ্ট আয়তনকে যদি আমি তার প্রমাণ আয়তন দ্বারা ভাগ করি তাহলেও আমি সেটার মোল সংখ্যা পাবো। আবার এই এনটা হচ্ছে অণুর সংখ্যা। কোনো পদার্থের অণুর সংখ্যাকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলেও আমি কি করতে পারবো, মোল সংখ্যাটা নির্ণয় করতে পারবো। এই এনটা হচ্ছে মোল সংখ্যা, আর এই তিনটা হচ্ছে মোল সংখ্যা নির্ণয়ের সূত্র। এবার এখান থেকে কেমন প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত। কোশ্চেনটা হতে পারে কি 5 গ্রাম CO2 গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত। এখন এখান থেকে আমরা কি বের করবো, দেখো আমার কাছে যে 5 গ্রামটা দেওয়া আছে, এই 5 গ্রামটা হচ্ছে কি মোল সংখ্যা। আচ্ছা এখানে সরি ভুল লিখো, সেটা হচ্ছে 5 মোল হবে। 5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত। তো এই 5 হচ্ছে মোল সংখ্যা, আমরা জানি n ইকুয়াল হচ্ছে মোল সংখ্যা, তাহলে আমি n এর জায়গায় লিখলাম 5। আমার লাগবে কি প্রমাণ অবস্থায় আয়তন। কোন সূত্রটা আমি ইউজ করতে পারবো, এই দ্বিতীয় সূত্রটা, যে n ইকুয়াল v ডিভাইডেড বাই 22.4। এখন 22.4টা কেন ইউজ করলাম, কারণ আমাকে প্রমাণ অবস্থায় আয়তনটা জানতে চাইছে। প্রমাণ অবস্থায় আয়তন বের করতে হলে আমাকে 22.4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আমি কি লিখতে পারি, n এর জায়গায় লিখবো 5 v ডিভাইডেড বাই 22.4। তাহলে আমাকে এই vটা এখন নির্ণয় করতে হবে। তাহলে v ইকুয়াল 5 ইন্টু 22.4 ইকুয়াল করে দেখো কত আসে, টোটাল আসবে 112 লিটার। ইউনিটটা অবশ্যই লিটারে হবে। এখান থেকে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। এবার এখানে দেখো কি দেওয়া আছে আমার কাছে, গ্রাম দেওয়া, তাই না। গ্রাম আমরা কি জানি, ডাব্লু হচ্ছে 10 গ্রাম দিলাম। H2 বা হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত। H2 মানে 1 ইন্টু 2 অর্থাৎ 2 গ্রাম। এবার আমি ইজিলি মোল সংখ্যাটা বের করতে পারবো, n ইকুয়াল W/m দিয়ে। বাট আমার কাছে মোল সংখ্যাটা তো চাই না, আমার কাছে চাইছে আয়তন। তো যদি মোল সংখ্যা বের করতে হতো তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করতাম, বাট আমার কাছে কি চাইছে আয়তন। তাহলে n ইকুয়াল আরেকটা ফর্মুলা আছে না, v ডিভাইডেড বাই 22.4। তাহলে এই দুটাকে আমরা কি করব, মিলাই দিব। তাহলে আমরা লিখতে পারি W/m ইকুয়াল v/22.4। তাহলে এখান থেকে আমার যেহেতু আয়তন চাইছে v বের করতে হবে, তাহলে v ইকুয়াল W ইন্টু 22.4 ডিভাইডেড বাই m। তাহলে 10 গুণ 22.4 ডিভাইডেড বাই 2, টোটাল আমরা পাবো 112 লিটার। এবার আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে মোলার দ্রবণ। মোলার দ্রবণ জিনিসটা কি, সেটা হচ্ছে 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে,
তবে সেই দ্রবণকে মোলার দ্রবণ বলে। তার মানে 1 লিটার দ্রবণে যদি 2 মোল দ্রবীভূত থাকতো তাহলে আমরা এটাকে 1 মোলার না বলে 2 মোলার দ্রবণ বলতাম। ওকে, তাহলে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা কি, এই যে দ্রবণ যেটা তৈরি হয়, দ্রবণ হচ্ছে দ্রব প্লাস দ্রাবকের যোগফল।